প্রিয় ছাত্রছাত্রীরা, একটি ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার সার্কিটের অপারেটিং পয়েন্টটি নির্ধারিত হয় তার বায়াস সার্কিটের দ্বারা। যদি তাপমাত্রার পরিবর্তন হয় অথবা যদি ট্রানজিস্টরটিকে রিপ্লেস করা হয়, সেক্ষেত্রে অপারেটিং পয়েন্টটি তার অরিজিনাল পজিশন থেকে সরে যেতে পারে এবং সেক্ষেত্রে ফেথফুল অ্যাম্প্লিফিকেশন ব্যাহত হতে পারে। এই কারণে বায়াস সার্কিটের স্টেবিলাইজেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটি বায়াস সার্কিট কতখানি স্টেবিলাইজড সেটা মেজার করা হয় তিনটি স্টেবিলিটি ফ্যাক্টরের দ্বারা। আজ আমরা দেখব ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিট অথবা সেলফ বায়াস সার্কিটের স্টেবিলিটি ফ্যাক্টরগুলির এক্সপ্রেশন কিভাবে ডিরাইভ করা যায়। এখানে আমরা একটি ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিট দেখতে পাচ্ছি। যখন একটি বিজেটি কমন এমিটার বোর্ডে কানেক্টেড থাকে তখন এর কালেক্টর কারেন্টের এক্সপ্রেশন IC equals to beta times IB plus beta plus 1 times ICO। এখান থেকে আমরা লিখতে পারি বেস কারেন্ট IB equals to IC minus beta plus 1 times ICO divided by beta। emitter current IE equals to IB plus IC। এরপর আমরা ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিটের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে নিচ্ছি। এখানে RThevenin equals to R1 into R2 divided by R1 plus R2 এবং VThevenin equals to R2 divided by R1 plus R2 into VCC। এরপর আমরা বেস এমিটার লুপে কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে পাচ্ছি VThevenin equals to VBE plus IB times RThevenin plus IE times RE। এখানে IE জায়গায় IB plus IC পুট করলে পাচ্ছি VThevenin equals to VBE plus IB times RThevenin plus RE plus IC times RE। এখানে এরপর বেস কারেন্টের এক্সপ্রেশন বসালে পাচ্ছি VThevenin equals to VBE plus IC minus beta plus 1 times ICO divided by beta into RThevenin plus RE plus IC times RE। ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করে পাচ্ছি VThevenin minus VBE equals to RThevenin plus beta plus 1 times RE divided by beta into IC minus beta plus 1 into RThevenin plus RE divided by beta into ICO। অথবা লেখা যায় RThevenin plus beta plus 1 times RE into IC equals to beta times VThevenin minus VBE plus beta plus 1 into RThevenin plus RE times ICO। এখান থেকে পাচ্ছি কালেক্টর কারেন্টের এক্সপ্রেশন IC equals to beta times VThevenin minus VBE divided by RThevenin plus beta plus 1 times RE plus beta plus 1 into RThevenin plus RE divided by RThevenin plus beta plus 1 times RE into ICO। এরপর আমরা কারেন্ট স্টেবিলিটি ফ্যাক্টরের এক্সপ্রেশন ডিরাইভ করব। বাই ডেফিনেশন কারেন্ট স্টেবিলিটি ফ্যাক্টর SI equals to DDICO of IC যখন VBE এবং বিটা কনস্ট্যান্ট। কালেক্টর কারেন্টের এক্সপ্রেশনটাকে ICO রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে পাচ্ছি SI equals to beta plus 1 into RThevenin plus RE divided by RThevenin plus beta plus 1 times RE। এই এক্সপ্রেশনটাকে ওপরে নিচে RE দিয়ে ভাগ করলে পাচ্ছি SI equals to beta plus 1 into 1 plus RThevenin by RE divided by beta plus 1 plus RThevenin by RE। যখন beta plus 1 much greater than RThevenin by RE
তখন SI is approximately equal to beta plus 1 into 1 plus RThevenin by RE divided by beta plus 1, that is equal to 1 plus RThevenin by RE. যখন RThevenin RE থেকে অনেক ছোট তখন SI is approximately equal to 1, অর্থাৎ ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিটের ক্ষেত্রে কারেন্ট স্টেবিলিটি ফ্যাক্টরের মান থিওরিটিক্যালি 1 পাওয়া সম্ভব, যদিও প্র্যাকটিক্যালি এই মানটা 3 to 15 এর মধ্যে থাকে। যেহেতু ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিটের কারেন্ট স্টেবিলিটি ফ্যাক্টরটি অন্য বায়াস সার্কিটের থেকে অনেক কম, সেই জন্য ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিটটি বিজেটি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। By definition, current stability factor SI equals to delta IC by delta ICO. এখান থেকে লেখা যায় delta IC by IC equals to SI into delta ICO by IC. Current stability factor এর approximate expression পেয়েছিলাম SI equals to 1 plus RThevenin by RE. এটা পুট করলে পাচ্ছি delta IC by IC equals to 1 plus RThevenin by RE into delta ICO by IC. Rearrange করে পাচ্ছি delta ICO by IC plus RThevenin by RE into delta ICO by IC. রিভার্স লিকেজ কারেন্ট ICOর জন্য পার্সেন্টেজ চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট কমাতে হলে আমাদের এই সেকেন্ড টার্মটাকে রিডিউস করতে হবে, এবং সেটা করা সম্ভব যদি আমরা RThevenin এর মান কমিয়ে ফেলি অথবা এমিটার রেজিস্ট্যান্স R এর মান ইনক্রিজ করি। যদি এমিটার রেজিস্ট্যান্স R এর মান ইনক্রিজ করা হয় তাহলে এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট I এর জন্য ভোল্টেজ ড্রপ বেড়ে যাবে। যেহেতু কালেক্টর কারেন্ট IC এবং এমিটার কারেন্ট IE প্রায় সমান, সেক্ষেত্রে সেকেন্ড টার্মের ডিনোমিনেটরে থাকা RE ইন্টু IC টার্মটা বেড়ে যাবে এবং তখন সেকেন্ড টার্মটা রিডিউস করে যাবে এবং ইন টার্ন পার্সেন্টেজ চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট রিডিউস করবে। কিন্তু আমরা এমিটার রেজিস্ট্যান্স RE যদি অতিরিক্ত ইনক্রিজ করি সেক্ষেত্রে কালেক্টর টার্মিনাল থেকে নেওয়া আউটপুট ভোল্টেজটা রিডিউস করে যাবে। এই কারণে R এর মান সাধারণত 500 ওম থেকে 1000 ওমের মধ্যেই রাখা হয়ে থাকে। RThevenin equals to R1 into R2 divided by R1 plus R2. বেস কারেন্টকে মিনিমাইজ করার জন্য R1 এর মান সাধারণত R2 থেকে বেশি রাখা হয়, সেই কারণে RThevenin প্রায় R2 এর সাথে সমান। R2 এর মান যদি আমরা কমিয়ে দিই সেক্ষেত্রে ডিসি সোর্সের দরুন পাওয়ার ডিসিপেশন বেশি হবে, এবং যেহেতু ইনপুট সিগন্যাল সোর্সটি R2 এর অ্যাক্রসে কানেক্ট করা হয়, এই সিগন্যাল সোর্সটি R2 দ্বারা শান্টেড হয়ে যাবে। এ কারণে R2 এর মান অতিরিক্ত রিডিউস করা সম্ভব নয়। সাধারণত কারেন্ট স্টেবিলিটি ফ্যাক্টর SI এর মান 3 to 15 এর মধ্যেই রাখা হয়। এরপর আমরা ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিটের জন্য ভোল্টেজ স্টেবিলিটি ফ্যাক্টরের এক্সপ্রেশন ডিরাইভ করব। বাই ডেফিনেশন, ভোল্টেজ স্টেবিলিটি ফ্যাক্টর SV equals to DDVBE of IC যখন ICO এবং বিটা কনস্ট্যান্ট। কালেক্টর কারেন্টের এক্সপ্রেশন পেয়েছিলাম IC equals to beta times VThevenin minus VBE divided by RThevenin plus beta plus 1 times RE plus beta plus 1 times RThevenin plus RE divided by RThevenin plus beta plus 1 times RE into ICO. কালেক্টর কারেন্টের এই এক্সপ্রেশনটাকে VBE রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি SV equals to minus beta divided by RThevenin plus beta plus 1 times RE. কারেন্ট স্টেবিলিটি ফ্যাক্টরের এক্সপ্রেশন পেয়েছিলাম
SI equals to beta plus 1 times RThevenin plus RE divided by RThevenin plus beta plus 1 times RE। যেহেতু বিটার মান 1 এর থেকে অনেক বড় থাকে, আমরা লিখতে পারি বিটা প্লাস 1 is approximately equal to বিটা। সুতরাং SI হবে বিটা টাইমস RThevenin plus RE divided by RThevenin plus beta plus 1 times RE। এই এক্সপ্রেশনটা বসালে পাচ্ছি SV is equal to minus SI divided by RThevenin plus RE। অর্থাৎ কারেন্ট স্টেবিলিটি ফ্যাক্টর SI এর মান রিডিউস করতে পারলে ভোল্টেজ স্টেবিলিটি ফ্যাক্টর SV এর মান রিডিউস হয়ে যাবে। SV এর আগের এক্সপ্রেশনের উপরে নিচে RE দিয়ে ভাগ করলে পাচ্ছি মাইনাস বিটা বাই RE divided by beta plus 1 plus RThevenin by RE। যদি বিটা প্লাস 1 মাচ গ্রেটার দ্যান RThevenin by RE হয়, সেক্ষেত্রে SV is approximately equal to minus 1 upon RE। অর্থাৎ এমিটার রেজিস্ট্যান্স R এর মান ইনক্রিজ করতে পারলে ভোল্টেজ স্টেবিলিটি ফ্যাক্টরের মান রিডিউস করে যাবে। বাই ডেফিনেশন, ভোল্টেজ স্টেবিলিটি ফ্যাক্টর SV equals to delta IC by delta VBE। এই এক্সপ্রেশন থেকে আমরা লিখতে পারি delta IC by IC equals to SV into delta VBE by IC। এখানে SV এর এক্সপ্রেশনটা বসালে পাচ্ছি delta IC by IC is approximately equal to minus delta VBE divided by IC into RE। অর্থাৎ R এর মান ইনক্রিজ করলে পার্সেন্টেজ চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট ডিউ টু চেঞ্জ ইন VBE রিডিউস করবে। এমিটার রেজিস্ট্যান্স R এর মান অত্যধিক বৃদ্ধি করলে আউটপুট ভোল্টেজ কমে যায়। সেই কারণে R এর মান সাধারণত 500 ওম থেকে 1000 ওমের মধ্যে রাখা হয়। এরপর আমরা ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিটের গেইন স্টেবিলিটি ফ্যাক্টরের এক্সপ্রেশন ডিরাইভ করব। বাই ডেফিনেশন, গেইন স্টেবিলিটি ফ্যাক্টর S beta equals to DD beta of IC যখন ICO এবং VBE কনস্ট্যান্ট। কালেক্টর কারেন্টের এক্সপ্রেশন পেয়েছিলাম IC equals to beta times VThevenin minus VBE divided by RThevenin plus beta plus 1 times RE plus beta plus 1 into RThevenin plus RE divided by RThevenin plus beta plus 1 times RE into ICO। এখানে রিভার্স লিকেজ কারেন্ট ICO কে নেগলেক্ট করলে পাচ্ছি IC approximately equals to beta times VThevenin minus VBE divided by RThevenin plus beta plus 1 times RE। IC এর এই এক্সপ্রেশনটাকে বিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি S beta equals to VThevenin minus VBE into RThevenin plus beta plus 1 times RE into 1 minus beta into RE divided by RThevenin plus beta plus 1 times RE whole square। এরপর এই এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করে রিঅ্যারেঞ্জ করে পাচ্ছি S beta equals to VThevenin minus VBE divided by RThevenin plus beta plus 1 times RE into RThevenin plus RE divided by RThevenin plus beta plus 1 times RE। প্রথম টার্মটাকে আমরা যদি কালেক্টর কারেন্টের এক্সপ্রেশনের সঙ্গে কম্পেয়ার করি পাচ্ছি IC বাই বিটা। কারেন্ট স্টেবিলিটি ফ্যাক্টরের এক্সপ্রেশন পেয়েছিলাম SI equals to beta plus 1 into RThevenin plus RE divided by RThevenin plus beta plus 1 times RE। সুতরাং সেকেন্ড টার্মটা পাচ্ছি SI divided by beta plus 1। তাহলে S beta equals to IC times SI divided by beta times beta plus 1। সুতরাং আমরা দেখতে পাচ্ছি গেইন স্টেবিলিটি ফ্যাক্টর কারেন্ট স্টেবিলিটি ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট।
অর্থাৎ কারেন্ট স্টেবিলিটি ফ্যাক্টরের মান যদি আমরা রিডিউস করতে পারি সেক্ষেত্রে গেইন স্টেবিলিটি ফ্যাক্টরের মানও রিডিউস করে যাবে। গেইন স্টেবিলিটি ফ্যাক্টর S বিটা ইকুয়ালস টু ডেল্টা আইসি বাই ডেল্টা বিটা। এখান থেকে পাচ্ছি চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট ডেল্টা আইসি ইকুয়ালস টু S বিটা ডেল্টা বিটা। এখানে S বিটার এক্সপ্রেশন বসিয়ে পাচ্ছি ডেল্টা আইসি ইকুয়ালস টু আইসি টাইমস SI ডিভাইডেড বাই বিটা ইন্টু বিটা প্লাস 1 ডেল্টা বিটা, যেখানে ডেল্টা বিটা ইকুয়ালস টু বিটা 2 মাইনাস বিটা 1। এখানে ডেল্টা আইসির ডিনোমিনেটরে যে বিটাটা রয়েছে সেটা কোন বিটার মান বসাতে হবে এটা কিন্তু ক্লিয়ার নয়। এখানে বিটা 2 বসানো হবে না বিটা 1 বসানো হবে না বিটা 2 এবং বিটা 1 এর অ্যাভারেজ বসানো হবে সেটা কিন্তু এই এক্সপ্রেশন থেকে আমরা পাচ্ছি না। সেই কারণে কালেক্টর কারেন্ট আইসির ডিফারেন্সিয়েশন না করে আমরা যদি ফাইনাইট ডিফারেন্স ইউজ করি সেক্ষেত্রে আমরা বেটার এক্সপ্রেশন পাবো। গেইন স্টেবিলিটি ফ্যাক্টর S বিটা approximately equals to IC2 minus IC1 divided by beta 2 minus beta 1 that is equal to delta IC by delta beta। এই এক্সপ্রেশনটাকে ভিত্তি করে আমরা গেইন স্টেবিলিটি ফ্যাক্টরের এক্সপ্রেশন ডিরাইভ করব। Collector current IC is approximately equal to beta times V Thevenin minus VBE divided by R Thevenin plus beta plus 1 times RE। বিটার মান দুটি কারণে পরিবর্তিত হতে পারে, যদি আমরা ট্রানজিস্টরটিকে রিপ্লেস করি অথবা যদি তাপমাত্রার পরিবর্তন হয়। যখন বিটা ইকুয়ালস টু বিটা 1 তখন কালেক্টর কারেন্ট IC1 equals to beta 1 times V Thevenin minus VBE divided by R Thevenin plus beta 1 plus 1 times RE। যখন বিটা equals to beta 2 তখন কালেক্টর কারেন্ট IC2 equals to beta 2 times V Thevenin minus VBE divided by R Thevenin plus beta 2 plus 1 times RE। দ্বিতীয় এক্সপ্রেশনটাকে প্রথম এক্সপ্রেশন দিয়ে ভাগ করলে পাচ্ছি IC2 by IC1 equals to beta 2 by beta 1 into R Thevenin plus beta 1 plus 1 times RE divided by R Thevenin plus beta 2 plus 1 times RE। অথবা IC2 by IC1 minus 1 equals to beta 2 by beta 1 into R Thevenin plus beta 1 plus 1 times RE divided by R Thevenin plus beta 2 plus 1 times RE minus 1। অথবা IC2 minus IC1 divided by IC1 equals to 1 upon beta 1 into beta 2 minus beta 1 into R Thevenin plus RE divided by R Thevenin plus beta 2 plus 1 times RE। আমরা ধরে নিচ্ছি বিটা 2 is greater than বিটা 1 এবং সেক্ষেত্রে IC2 is greater than IC1। ডেল্টা বিটা equals to বিটা 2 minus বিটা 1 এবং ডেল্টা IC equals to IC2 minus IC1। তাহলে পাচ্ছি ডেল্টা IC by ডেল্টা বিটা equals to IC1 by beta 1 into R Thevenin plus RE divided by R Thevenin plus beta 2 plus 1 times RE। যখন বিটা equals to beta 2 তখন কারেন্ট স্টেবিলিটি ফ্যাক্টর SI2 equals to beta 2 plus 1 into R Thevenin plus RE divided by R Thevenin plus beta 2 plus 1 times RE। তাহলে পাচ্ছি ডেল্টা IC by ডেল্টা বিটা equals to IC1 divided by beta 1 into beta 2 plus 1 into SI2, অর্থাৎ ডেল্টা IC by ডেল্টা বিটা SI2 ওপর ডিপেন্ডেন্ট। By definition, gain stability factor
S beta equals to delta IC by delta beta যখন ICO এবং VBE constant পাচ্ছি S beta equals to IC1 divided by beta 1 into beta 2 plus 1 into SI2 অর্থাৎ গেইন স্টেবিলিটি ফ্যাক্টর ডিপেন্ড করছে কারেন্ট স্টেবিলিটি ফ্যাক্টরের উপর যখন বিটা ইকুয়ালস টু বিটা 2। বাই ডেফিনেশন গেইন স্টেবিলিটি ফ্যাক্টর S beta equals to delta IC by delta beta। আমরা গেইন স্টেবিলিটি ফ্যাক্টরের এক্সপ্রেশন পেয়েছি S beta equals to IC1 into SI2 divided by beta 1 times beta 2 plus 1। এই এক্সপ্রেশনটাকে রিঅ্যারেঞ্জ করে পাচ্ছি delta IC by IC1 equals to delta beta into SI2 divided by beta 1 times beta 2 plus 1। এখানে delta beta equals to beta 2 minus beta 1 এবং যেহেতু beta 2 এর মান 1 এর থেকে অনেক বেশি আমরা লিখতে পারি beta 2 plus 1 is approximately equal to beta 2। কারেন্ট স্টেবিলিটি ফ্যাক্টরের অ্যাপ্রক্সিমেট এক্সপ্রেশন অনুসারে লেখা যায় SI2 is approximately equal to 1 plus RThevenin by RE। এই এক্সপ্রেশনগুলো বসালে পাচ্ছি delta IC by IC1 is approximately equal to beta 2 minus beta 1 divided by beta 1 into beta 2 into 1 plus RThevenin by RE। যখন RThevenin much less than RE তখন পাচ্ছি delta IC by IC1 is approximately equal to beta 2 minus beta 1 divided by beta 1 into beta 2। এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি beta 2 by beta 1 minus 1 divided by beta 2। beta 2 এর মান যদি হাই হয় সেক্ষেত্রে delta IC by IC1 কম হবে অর্থাৎ পার্সেন্টেজ চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট কম হবে যখন কমন এমিটার মোড কারেন্ট গেইন হাই অর্থাৎ হায়ার বিটা যুক্ত সার্কিটগুলি লোয়ার বিটা যুক্ত সার্কিটের থেকে মোর স্টেবল হবে। আজকে আমরা দেখলাম ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিটের ক্ষেত্রে কিভাবে বিভিন্ন স্টেবিলিটি ফ্যাক্টরগুলির এক্সপ্রেশন ডিরাইভ করা যায়। আমরা দেখেছি ভোল্টেজ স্টেবিলিটি ফ্যাক্টর এবং গেইন স্টেবিলিটি ফ্যাক্টর এই দুটি কারেন্ট স্টেবিলিটি ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট অর্থাৎ যদি আমরা কারেন্ট স্টেবিলিটি ফ্যাক্টরের মান রিডিউস করতে পারি বাকি দুটি স্টেবিলিটি ফ্যাক্টরের মান অটোমেটিক্যালি রিডিউস করে যাবে। কারেন্ট স্টেবিলিটি ফ্যাক্টরের মান রিডিউস করা যায় এমিটার রেজিস্টার আর এর মান ইনক্রিজ করে অথবা বায়াস সার্কিটে R2 রেজিস্ট্যান্সের মান ডিক্রিজ করে। ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিটের ক্ষেত্রে কারেন্ট স্টেবিলিটি ফ্যাক্টরের মান থিওরিটিক্যালি 1, প্র্যাকটিক্যালি এই মানটা 3 to 15 এর মধ্যে থাকে। অর্থাৎ অন্যান্য বায়াস সার্কিটের তুলনায় ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিটটি ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারের অপারেটিং পয়েন্টকে অনেক বেশি ভালোভাবে স্টেবিলাইজ করে। এই কারণে বিজেটি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিটটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।